এই দেওয়ালের পিছনে কি আছে জানেন? একটা পরিবার যারা একসময় রাজত্ব করত বিশাল ভূখণ্ডে। একটা হত্যার গল্প, একজন স্ত্রীর গল্প যিনি স্বামীর সাথে আগুনে পুড়ে মরেছিলেন, আর একটা বংশের গল্প যার একজন সন্তান পৌঁছে গিয়েছিলেন অক্সফোর্ডের শিক্ষকতায়। এবং আজ সেই পরিবারের স্মৃতির জায়গা পড়ে আছে অবহেলায়। আজকের ভিডিওটা শুধু এদেশের প্রাচীন জমিদার বাড়ির ট্যুর না, এটা বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প। বরিশাল বিভাগে যারা বড় হয়েছেন তারা হয়তো এই নামটা শুনেছেন, কীর্তি পাশা। এটি ঝালকাঠি সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত, যেটাকে এই অঞ্চলের মানুষ এখনো বলে জমিদার। কিন্তু বাড়িটা যখন প্রথম চোখে পড়ে, মনে একটাই প্রশ্ন আসে, এত বড় ইতিহাস, এত বড় গল্প, অথচ এই জায়গাটা কেন এত অযত্নে পড়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই যাত্রা। গল্পটা শুরু হয় মুন্সিগঞ্জের বিক্রমপুরে। মুন্সিগঞ্জের পোড়াগাছা গ্রাম, সেখান থেকে এক বৈদ্য পরিবারের যাত্রা শুরু। পরিবারটির নাম সেন। দুর্গাদাস সেন এই বংশের আদিপুরুষ। কিন্তু তারা কিভাবে এই দূরের ঝালকাঠিতে এলেন? গল্পটা চমৎকার। রায়েরকাঠির রাজা জয়নারায়ণ তখনকার এই অঞ্চলের অন্যতম শক্তিশালী জমিদার। তার দরবারে চাকরি নিলেন এই বংশের রঘুনাথ সেন। এতটাই মেধাবী ছিলেন যে হয়ে গেলেন রাজার প্রধান দিওয়ান। একবার ঘটল বিপদ। মুঘল সরকার সেলিমাবাদের জমিদারি নিলামে তুলতে চাইল খাজনা না দেওয়ার অভিযোগে। রঘুনাথের বুদ্ধিতে সেই বিপদ কাটল। পুরস্কার হিসাবে রাজা একটি বড় তালুক সৃষ্টি করে দিলেন তাকে, সেটাই কীর্তি পাশা। আর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে রায়েরকাঠি রাজার পৃষ্ঠপোষকতায় এই সেন পরিবার পরিণত হল বৃহৎ এক জমিদার পরিবারে। এলাকার নামকরণও মজাদার। রাজা কীর্তিনারায়ণের নাম অনুসারে জায়গার নাম হয় কীর্তিপাশা। পরে 19 শতকে রাজারাম সেনগুপ্ত বিক্রমপুর থেকে এসে তার 2 ছেলের জন্য 2টো বাড়ি বানালেন। বড় ছেলের জন্য 10 আনা বড় হিস্সা, আর ছোট ছেলের জন্য 6 আনা ছোট হিস্সা। ছোট হিস্সার বাড়ি আজ নিশ্চিহ্ন। বড় হিস্সার বাড়িটুকুই এখন যা আছে, সেটাই আমরা দেখছি। স্থানীয় যে গল্পটা বলেন সেটা একটু অন্যরকম। প্রায় 150 বছর আগের কথা। এই জমিদার বাড়িতে রাজকুমার নামে একজন জমিদার পুত্র ছিলেন। তাকে হত্যা করা হয় বিষ প্রয়োগে। ষড়যন্ত্রকারীরা ছিল বাড়িরই কাছের মানুষ। কিন্তু এর পরের ঘটনাটা আরো বেশি মর্মস্পর্শী। রাজকুমারের স্ত্রী স্বামীর মৃত্যুর পরে নিজেকে সতী প্রমাণ করতে স্বামীর জ্বলন্ত চিতায় নিজেও জীবন দিলেন। সহমরণ। ঐতিহাসিকভাবে এই প্রথাটি নিষ্ঠুর, বিতর্কিত। ব্রিটিশরা 1829 সালেই এটা আইনত নিষিদ্ধ করেছিল। তারপরেও এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। দুজনকে একসাথে সমাধিস্থ করা হয়েছিল, তবে সমাধি আমি খুঁজে পাইনি।
কিন্তু এই পরিবার শুধু বিষ আর ষড়যন্ত্রের গল্প না, এই পরিবার আক্ষরিক অর্থেই কীর্তি রেখে গেছে। প্রসন্ন কুমার রায়চৌধুরী এই পরিবারের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। 1871 সালে, মানে আজ থেকে 150 বছরেরও বেশি আগে, তিনি এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1872 সালে একটি দাতব্য চিকিৎসালয়, যেটি আজকের কীর্তিপাশা হাসপাতাল। এই হাসপাতাল জেলা সদর হাসপাতালের চেয়েও পুরনো। তিনি একটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছিলেন। 1876 সালে গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক ঢাকায় এলে প্রসন্ন কুমার আমন্ত্রিত হয়েছিলেন একজন সম্মানিত ব্যক্তি হিসাবে। কিন্তু এই পরিবারের সবচেয়ে অবাক করা উত্তরসূরির কথা এখনো বলিনি। অধ্যাপক তপন রায়চৌধুরী এই কীর্তিপাশার মাটিতে জন্ম নেওয়া একটি ছেলে পৌঁছে গিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ইতিহাস ও সভ্যতা বিভাগের ইমেরিটাস অধ্যাপক পদে, ইতিহাস আর অর্থনীতিতে ডাবল ডক্টরেট। অথচ মানুষটি ছিলেন অসম্ভব সহজ, রসিক, মানবিক। একটু ভাবুন, এই ভাঙা দেওয়ালের পেছনের একটা বাড়ি থেকে একজন মানুষ উঠে গেছেন অক্সফোর্ডে। আর তার বাবার বাবার বাপের বাড়িটা আর জঙ্গলে ঢাকা। প্রসন্ন কুমারের ছেলে রোহিণী কুমার রায়চৌধুরীও কম যান না, ঔপন্যাসিক, ইতিহাসবিদ। তার লেখা বাকলা বরিশালের ইতিহাসের এক অমূল্য দলিল। আর গাবখান নদীর তীরে যে স্টিমার ঘাট, সেটার নাম রোহিণীগঞ্জ, রোহিণী কুমারের নামেই। সাল দেশ ভাগ হল। এই পরিবারের বেশিরভাগ সদস্য চলে গেলেন দেশ ছেড়ে। 1950 সালে জমিদারি বিলুপ্তি আইন কার্যকর হল। কীর্তিপাশার দীর্ঘ ইতিহাসের আনুষ্ঠানিক সমাপ্তি। ক্ষতিপূরণ পেলেন মাত্র 50,000 টাকা। আজ এখানে কি আছে? মূল জমিদার বাড়ি আগাছায় লতাপাতায় ঢাকা, দুর্গা মন্দির পরিত্যক্ত, নাটমঞ্চ যেখানে একসময় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে এখন বালিকা বিদ্যালয়। শান বাঁধানো পুকুর ধ্বংসের পথে, সহমরণ সমাধি বিলুপ্ত প্রায়। 2004 সালে স্থানীয় প্রশাসন একটি জাদুঘর করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। একসময় এই পরিবারের লোকেরা লর্ড গভর্নরের সাথে বসে কথা বলেছেন, প্রিন্স অফ ওয়েলসের দরবারে গেছেন, অক্সফোর্ডে পড়িয়েছেন, আর তাদের স্মৃতি আজ রক্ষা করার মানুষ নেই। প্রতিটা জমিদার বাড়ির একটা আলাদা গল্প আছে, কিন্তু কীর্তিপাশার গল্পটা একটু আলাদা। কারণ এখানে শুধু ক্ষমতার গল্প নেই, আছে শিক্ষার গল্প, আছে বিশ্বাসঘাতকতার গল্প, আছে ভালোবাসার গল্প, আছে একটা পরিবারের উত্থান আর নিঃশব্দ পতনের গল্প। বরিশাল বিভাগের বাসিন্দা হলে একবার আসুন, মাত্র কয়েক ঘন্টার ট্রিপ। আর যদি মনে হয় এই জায়গাটা সংরক্ষণ দরকার, কমেন্টে লিখুন, ভিডিওটা শেয়ার করুন। কারণ এই গল্পগুলো না বললে এগুলো একদিন সত্যিই হারিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার